অবশ্যই সত্য। ধরেন আপনি দোকানে গেলেন, আপনি পেপসি কিনবেন, উদাহরণ দিলাম, পেপসি কিনবেন না কোকা কোলা কিনবেন। আপনি যেকোনো, আপনি হয়তো পেপসি বাদ দিয়ে কোকা কোলা কিনলেন বা কোকা কোলা বাদ দিয়ে পেপসি কিনলেন। হ্যাঁ, এই কেন পেপসি না কিনে কোকা কোলা কিনলেন, সেটা আপনি হয়তো আপনার একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু যে যিনি কোম্পানি চালান তার জন্য একটা বড় সিদ্ধান্ত। ওনার একটা বিশ্লেষণের বিষয় যে আমার পণ্যটা না কিনে কেন অন্য পণ্য কেনা। শুধু আপনার যে কোনো একটা সিদ্ধান্ত, ছোট সিদ্ধান্ত, কিন্তু এটার একটা বৃহত্তর প্রভাব রয়েছে। হ্যাঁ, সুতরাং আপনার নিজের অর্থনীতির জীবন, আপনার কেনাকাটা, আপনার সিদ্ধান্ত, আপনার আয়, আপনার ব্যয়, আপনি সঞ্চয় করবেন কি করবেন না, করতে পারবেন কি পারবেন না, সবকিছুর সঙ্গেই কিন্তু এটার সাথে মানে একটা ব্যক্তির যে সিদ্ধান্ত, এই ব্যক্তির সিদ্ধান্তের সাথে একটা কোম্পানি যারা তৈরি করেন, পণ্য উৎপাদন করেন, আপনার ব্যক্তির সিদ্ধান্তের সঙ্গে তাদের পণ্য কেনা-বেচার একটা সম্পর্ক রয়েছে। তার পণ্য কেনা-বেচার সঙ্গে রাষ্ট্রের বিনিয়োগের একটা সম্পর্ক রয়েছে। বিনিয়োগের সম্পর্কের সাথে কর্মসংস্থানের একটা বিষয় রয়েছে। সবকিছুর সঙ্গেই অর্থনীতির একটা সরাসরি সম্পর্ক রয়েছে। হ্যাঁ? এবং এই অর্থনীতির খাতটা এত ব্যাপকভাবে বিস্তৃত হয়ে গেছে, হ্যাঁ? যেমন ধরেন আপনি যখন সঞ্চয় করবেন, তো সঞ্চয়টা কোথায় বিনিয়োগ করবেন, সেটার সাথেও কিন্তু ব্যাংকের একটা সম্পর্ক রয়েছে। কারণ তারা বিনিয়োগের একটা বড় জায়গা, হয় ব্যাংক, হয় আপনি সেখানে টাকা রাখবেন, না হয় আপনি সঞ্চয়পত্র কিনবেন। শুধু পার্সোনাল ফাইন্যান্সিং এর একটা বিষয় রয়ে গেছে। সুতরাং মানে ব্যক্তির যেকোনো মানে ব্যক্তির সিদ্ধান্তটা আসলে আসল, হ্যাঁ? তার উপরে অনেক কিছু নির্ভর করে এবং একটা ব্যক্তি যাতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, তার কাছে সমস্ত তথ্য যাতে সামনে থাকে, সরকার সমস্ত তথ্য যাতে সরবরাহ করতে পারে, হ্যাঁ? যাতে আমি একজন ব্যক্তির সিদ্ধান্ত নিতে পারি। আমি যদি জানি যে অমুক জায়গায় বিনিয়োগ করলে আমার ভালো হবে, সেই ভালোটা আমি কীভাবে জানবো? যে প্রতিষ্ঠানকে আমি বিনিয়োগ করবো, সেই প্রতিষ্ঠান যদি স্বচ্ছ থাকে, তার সমস্ত তথ্য যদি সে প্রকাশ করে, হ্যাঁ? যেহেতু আমি আমানত ওখানে রাখবো, টাকা রাখবো, সাধারণ মানুষের টাকা নিয়ে তাদের কাজ কারবার, তাহলে জিনিসটা সহজ। তথ্য যদি লুকানো হয়, তখন জিনিসটা কঠিন। সুতরাং রাষ্ট্রের একটা এখানে একটা মানে দায় রয়েছে, দায়িত্ব রয়েছে যে সাধারণ নাগরিককে সব ধরনের তথ্য দেওয়া। এবং আবারও পুরনো একটা আলোচনায় আবার আসি যে বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ, অবিশ্বাস রয়েছে, হ্যাঁ? সুতরাং আমার যে মাথাপিছু আয়ের কথা বলে, সেই আয়টা আসলে সত্য কিনা সেটা নিয়েও এখন সন্দেহ দেখা দিয়েছে। মূল্যস্ফীতি আসলে এই পরিমাণ না, আর চেয়ে বেশি, এটা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে। সুতরাং আবারও বলি, সুশাসনের সঙ্গে সবকিছুই জড়িত এবং এখানে পরিসংখ্যানের সত্যতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিসংখ্যান যদি সত্যতা থাকে এবং একটা সাধারণ মানুষের কাছে যদি সব ধরনের তথ্য তার সামনে থাকে এবং রাষ্ট্র যদি সেটা সরবরাহ করতে পারে, তাহলে একটা যেকোনো মানুষেরই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। রাষ্ট্রের কাজ হচ্ছে এই কাজটা করা আসলে।